অনেকেই অনেক ধরনের পাতুরি তৈরি করে খেয়েছো। ইলিশ মাছের ভেটকি কিংবা সরষে দিয়ে কত রকমের পাতুরি খেয়েছো, কিন্তু আজকের পাতুরিটা সম্পূর্ণ আলাদা, একদম ইউনিক। আজকের এই পাতুরিটা করব ছোট মাছের টাটকা কুমড়ো পাতা দিয়ে, আর এর ভেতরে লুকিয়ে আছে বেশ কিছু সিক্রেট মশলার জাদু, যা এই পদের স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। মশলাগুলো বিশেষ পারফেক্ট কম্বিনেশন ঠিক কি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আর এই পাতুরি গরম ধোয়া ওটা ভাতের সাথে একদম জমে যাবে। তো চলো বন্ধুরা, এই মজাদার পাতুরি কিভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে কিন্তু টাটকা একদম কচি কচি মিষ্টি কুমড়া পাতা নেব এখান থেকে বেছে বড় বড় সাইজ করে। যেহেতু এখন বর্ষাকালে কিন্তু ওরকম শাকসবজি ভালো পাওয়া যায় না, তারপর আমি এখান থেকে কিন্তু কিছু বেছে পাতুরি তৈরি করার জন্য মিষ্টি কুমড়া শাক বেছে নিচ্ছি। আর যতটা সম্ভব বড় দেখে মিষ্টি কুমড়া পাতাগুলো দেখে নিতে হবে। তো আমার এখানে যে পাতাগুলো ছিল এটা কিন্তু ওরকম বড় ছিল না। তারপর আমি বেছে এখান থেকে 10 থেকে 15টা মিষ্টি কুমড়া পাতা দেখো নিয়ে নিয়েছি, এবং অফ ক্যামেরায় সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই পাতুরি তৈরি করার জন্য। এই পর্যায়ে এখন আমি মিষ্টি কুমড়ার উপরে যে একটা ধারালো ভাব থাকে কাটা কাটা যুক্ত, সেটা কিন্তু একটু আমি পরিষ্কার করে নিব। সেটা হলো এখানে গরম পানি আর লবণ দিয়ে এটাকে কিছু সময় গরম পানির মধ্যে চুবিয়ে নিব। আর এতে করে মিষ্টি কুমড়ার পাতাগুলো একদম সফট নরম হয়ে যাবে, আর ধারালো যে যুক্ত কাটাগুলো আছে সেগুলো কিন্তু আর থাকবে না, আর মিষ্টি কুমড়ার যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না। তো দেখো, এটা কিন্তু করা হয়ে গিয়েছে। আর এই তো পাতুরি তৈরি করার জন্য যে মশলাগুলো আমি তৈরি করে নিব সেটা হলো সরিষা। পাতুরি মানে কিন্তু সরিষা, অবশ্যই সরিষাটা দিতে হবে। আর নিয়ে নিলাম 1 চা চামচের মতো জিরা। তো এইগুলো উপকরণ একটু শক্ত জাতি, তাই আগে আমি বেটে নিব। আরও অনেক ধরনের মশলা ব্যবহার করব, আর এই মশলার কারণে কিন্তু এই ছোট মাছের পাতুরিটা খেতে অনেক অনেক মজার হবে। আর এই পাতুরিটা আমি ছোট মাছ মানে কাসকি মাছ দিয়ে তৈরি করব। তো তোমরা কে কে এরকম কাসকি মাছের পাতুরি তৈরি করে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও আমার সঙ্গে আছো, একটা লাইক দাও না প্লিজ, একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো দেখো, আমি কিন্তু সব মশলাগুলো শিলপাটায় বেটে নিব। যেহেতু পাতুরি তৈরি করব একদম টাটকা মশলা দিয়ে তৈরি করব, আর এই টাটকা মশলায় কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখানে দেখো পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। তো আমি যে পরিমাণে মাছ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা, আর 4টা বড় সাইজের রসুনের কোয়া আর আদা নিয়েছি। এই উপকরণগুলো সুন্দর করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর তোমরা যথাসম্ভব তৈরি করে খাওয়ার জন্য কিন্তু এরকম টাটকা মশলা দিয়ে পাতুরি তৈরি করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। তো দেখো, আমার মশলাগুলো কিন্তু আমি ওরকম ফিনিশিং করি নাই, আদা থেতো করে নিয়েছি। এখন কিন্তু চলে যাব মেন ধাপে। তো দেখো, এখানে কিন্তু একটা ছোট বাটি নিয়েছি, আর কেসকি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো, কাসকি মাছগুলো নেওয়ার পরে যে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই সরিষার তেলের যে একটা ফ্লেভার যখন গরম ভাতের সাথে খাবে তখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে আস্তে আস্তে করে। তো দেখো, এমনিতেই অনেক লোভনীয় লাগতেছে, রান্না করার পর যে আরও কতটা লোভনীয় হয়েছে বলার মতো নয়। তো দেখো, আমি কিন্তু পাতা থেকে পানি ঝরিয়ে নিয়েছি, আর এই তো এখানে আমি 2টো পাতা দিয়ে একটা পাতুরি তৈরি করব। যেহেতু আমার পাতাগুলো ছোট ছোট ছিল, তোমাদের যদি কুমড়ো পাতার পাতাগুলো যদি একটু বড় থাকে তাহলে কিন্তু একটা দিয়েই তৈরি করে নিতে পারবে। তো দেখো, এখানে যতটা সম্ভব এখানে আমি 2 চামচের মতো কিন্তু এই মাছের পুরটা দিয়ে দিলাম
ছোট মাছের কাসকি মাছের এখন সুন্দর করে ভাজ করে নিব। তো আমি 4 কোনা করে ভাজ করে নিয়েছি। তোমরা চাইলে ডিজাইন করেও ভাজ করে নিতে পারো, 3 কোনা গোল, যে যেরকম ইচ্ছে হয় সেরকম তৈরি করে নিতে পারো। তো একটা তোমাদের দেখিয়ে দিলাম, আরও পরবর্তী যেগুলো আছে সব সেম একইভাবেই আমি তৈরি করে নিব। তো আমার মিষ্টি কুমড়ার পাতাগুলো কিন্তু ওরকম সুন্দর ছিল না। তো যতটা সম্ভব পারো সুন্দর পাতা দিয়ে এই পাতুরিগুলো তৈরি করে নিবে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তো দেখো 4 কোনা করে আমি ভাজ করে নিয়েছি এক এক করে। তো সেম একইভাবে কিন্তু আমি সব পাতুরিগুলো তৈরি করে নিব। আর এই পাতুরি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো অনেক পছন্দের এই ছোট মাছের পাতুরি। তো আমি রান্না করে অনেক মজা পেয়েছি খেয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু তোমরাও জানাবে তোমাদের কাছে কেমন লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আমার প্রাণপ্রিয় বন্ধুরা জয়েন হয়েছো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন সহজ রেসিপি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার কিন্তু এখানে ছোট ছোট মিষ্টি কুমড়া পাতাগুলো ছিল, তাই এখানে 2টো পাতা দিয়ে কিন্তু পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 7 থেকে 8টা আমার পাতুরি তৈরি হয়েছে। আর একটা পাতুরি দিয়েই কিন্তু একদম 1 প্লেট ভাত গরম গরম অনায়াসে শেষ করে ফেলতে পারবে। তো চলো এখন এই পর্যায়ে চলে যাই চুলায়। তো দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিব। অবশ্যই এই পাতুরিটা তৈরি করার জন্য সরিষার তেল অ্যাড করবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। তো তেলটা গরম করে নিলাম, তারপরে এক এক করে আমি পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর আমি কিন্তু একসাথে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এখানে আমার 8টা পাতুরি হয়েছে, আর এই পাতুরিগুলো ভাজতে কিন্তু আমার প্রায় সময় লেগেছে 10 মিনিটের মতো। যেহেতু এখানে মাছ আছে, একদম লো আঁচ করে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু এই পাতুরি থেকে হালকা হালকা করে পানি বের হবে, আর এই পানিতেই কিন্তু ভাজা এবং সেদ্ধ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে রান্না করে নিতে হবে। তো দেখো, দেখেই বুঝতে পেরেছো এর থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে আর তৈরি হয়ে যাবে একদম মজাদার পারফেক্ট কাসকি মাছের পাতুরি। তো দেখো এই পাশটা কিন্তু হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। খুব সহজে অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার পাতুরি তৈরি হয়, এরকম নামি দামি হোটেলে কিন্তু খেতে গেলে কিন্তু এরকম খাবার পাওয়া যায় না। তো অনেকেই আছো বাইরে খাও, এরকম বাইরে না খেয়ে এরকম ঘরোয়াভাবে এই ছোট মাছের পাতুরি তৈরি করে নিতে পারো। আমার কিন্তু তৈরি হয়ে গেল পারফেক্ট মজাদার কাসকি মাছের পাতুরি। এবার আর সহ্য হচ্ছে না, থালায় তুলে নিলাম ধোয়া ওঠা গরম ভাত, সাথে একটা কাঁচা মরিচ আর টুকরো টাটকা সুগন্ধি লেবু। গরম ভাতের ওপরে এই লেবুর রস চিপে যখন কুমড়ো পাতুরিটা গরম ভাতের উপরে দিব, তখন কিন্তু অনেক লোভনীয় হয়েছিল দেখতে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছিল। তো দেখো আমি কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে। তো চলো এবার পরিবেশন করে নেওয়া যাক। কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছিল নরম কুমড়ো পাতা সহ এই মশলাদার পাতুরি আর লেবু দিয়ে মাখা গরম ভাতে প্রথম লোকমাটাই জাস্ট অসাধারণ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।